যদি বাংলা ভাষার অ্যালগরিদমিক যে আইডেন্টিফিকেশন সেটাকে যদি আমরা আরও একটু শক্ত করতে চাই, মাঝে কিছু সার্কাজম ব্যঙ্গাত্মক ধরনের মারপ্যাচও কিন্তু ধরতে হবে এই এআইকে। কি মনে করেন তাহলে এই ধরনের কাজ যদি করতে হয় তাহলে এই বাংলা ভাষা যারা কথা বলে তাদেরই তো এই এআই নিয়ে কাজ করা উচিত? কি বলবেন বিষয়টি নিয়ে? জি, আমি আপনার সাথে এগ্রি করি যে বাংলা ভাষা নিয়ে যারা কাজ করে বা আমরা বাংলাদেশী যারা, তাদেরই কাজ করা উচিত এই বিষয়ে। তো এখানে বাংলাদেশে অনেক বিজ্ঞানী আছেন, অনেক সায়েন্টিস্ট বিভিন্ন ইউনিভার্সিটিতে আছেন, তারা অলরেডি কাজ শুরু করেছেন। আমিও কিছু কিছু প্রজেক্টের সাথে ইনভলভ এবং আমি এই বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি অনেকের সাথে। কাজেই আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে যে টোন, সার্কাজম বা যেটাই বলি সেগুলো কিভাবে করতে হয় এটা আমরা জানি। কারণ আমাদের এই টোন বা স্ট্রাকচার, ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার একটু ডিফারেন্ট দেন দ্য আদার ল্যাঙ্গুয়েজ। সো আমরা মনে করি আমাদেরই এখন এগিয়ে আসা উচিত এই কাজের জন্য। আপনি বলছিলেন এই ধরনের বেশ কিছু কার্যক্রমের সাথে আপনি নিজেই যুক্ত আছেন। তাহলে কি মনে করেন আসলে সাম্প্রতিক সময়ে আমরা যা দেখছি হাইপার রিয়েলিস্টিক গুজব বা যেভাবে এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই ধরনের গুজব দিনে দিনে আরও বেশি শনাক্ত করা কঠিন হয়ে যাচ্ছে। অপরদিকে যদি আমরা এআই আর্ম রেসের কথাও যদি বলি, যারা আসলে এগুলো শনাক্ত করার জন্য নানা ধরনের এআই প্রযুক্তি তৈরি করছে, কে এগিয়ে আসলে? যারা গুজব তৈরি করছে নাকি যারা শনাক্ত করতে যাচ্ছে? কি বলবেন? এইখানে যারা গুজব তৈরি করছে তারা আসলে বিভিন্নভাবে বিভিন্ন টেকনোলজি এক্সিস্টিং টুলস ইউজ করছে এই ফেক নিউজ তৈরি করার জন্য। অন্যদিকে যারা এটাকে রিকভার করার জন্য অর্থাৎ প্রিভেন্ট করার জন্য যে মেথড বা অ্যালগোরিদম মডেল ডেভেলপ করছে, আই থিঙ্ক তারাই হচ্ছে বেশি মানে তারা প্রোঅ্যাক্টিভ এবং তারা এটাকে ইন ডেপথ থিঙ্ক করছে এবং তারা এইগুলো নিয়ে কাজ করে যাতে এটাকে এর পরবর্তীতে এই ধরনের যে গুজব তা যেন আর না হয়। কিন্তু ডে বাই ডে নতুন ধরনের গুজব আসছে বা নতুন ওয়েতে, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েট করাটা যে অরিজিনাল এবং ফেক, ডিফারেন্সিয়েট করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অ্যালগোরিদম গুলো হয়তো আরো ডে বাই ডে আপডেট করতে হবে যাতে আমরা ভেরি সিমিলার মেসেজ, জাস্ট অনলি মাইনর ডিফারেন্স বিটুইন দ্য অরিজিনাল নিউজ এবং ফেক নিউজ, সেই ক্ষেত্রে এটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তা আমাদের অ্যালগোরিদমকে এমন ভাবে ডেভেলপ করতে হবে যাতে এগুলো ধরতে পারে। তাই আমার মনে হয় যে আমরা যদি ডে বাই ডে এই অ্যালগোরিদমটাকে ইমপ্রুভ করতে থাকি, আমরা টাইম টু টাইম আমরা এই ফেক নিউজ বা ফেক ইনফরমেশনকে ডিটেক্ট করতে সক্ষম হব। তাহলে মূলত এই যুদ্ধটা অনেক লম্বা এবং ভবিষ্যতের জন্য এখন থেকে আমাদের পরিকল্পনা করে আসলে কার্যক্রমগুলো হাতে নিতে হবে।